ভিডিও স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখের সামনে এলো। ভিডিওর ওপরে যে ক্যাপশনটা সেটা আপনাদের আগে পড়ে শোনাই একটু। বর্তমানে কেউ প্রতিবাদ করে দেবে না, নিজের লড়াই নিজেকেই করতে হবে। তাই আজ চুপ না থেকে হাতে অস্ত্র নিলাম। আর যে সমস্ত পুরুষরা একসাথে মিছিলের পথে হেঁটেছিল তারা আজকে নির্বাচক। এই কলঙ্কিত কিছু পুরুষ কোনোদিনই ঠিক হবার নয়, সাথে কিছু মহিলাও আছে। এরা শুধু তামাশা দেখতে জানে, তাই আজকে সবাই দাঁড়িয়ে তামাশা দেখছিল। বেশ, তাতে কোনো সমস্যা নেই। আমি লড়েছি, মেরেছি, আগামী দিনেও মারব। আমি আমার শক্তি, কেউ পাশে দাঁড়ায়নি, কেউ দাঁড়াবেও না। আজ এত কিছু হওয়ার পর বুঝে গেলাম ভিডিওটি সেই সব মেয়েদের জন্য পোস্ট করলাম, সবাই প্রতিবাদী হও আর নিজের অস্ত্র নিজের হাতে তুলে নাও। কেউ পাশে থাকবে না, সবাই শুধু পরে বলবে কেন আমায় ডাকলি না। তো আমি এই ক্যাপশনটা পড়ে কি বোঝাতে চাইলাম সেটা হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে। আমি এটাই বোঝাতে চাইলাম যে বাস্তবটা এটাই, বাস্তব বড়ই কঠিন। যারা আমায় অনেকে কমেন্ট সেকশনে বলছিলেন যে পায়েল আরজি কর নিয়ে কিছু বললে না। তো আরজি কর নিয়ে কি আর বলবো, পরিস্থিতিটা এখন ভীষণ খারাপ। আরজি করের এই ঘটনা হবার পরেও কিন্তু বহু ঘটনা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন, সত্যিই তাই, আমাদের নিজেদের লড়াই নিজেদেরকেই লড়ে যেতে হবে, কেউ পাশে থাকে না। একটার পর এক ঘটনা হতেই আছে এইরকম, একটার পর একটা। কেউ বদলায়নি, একজনও বদলায়নি। সেই সব মানসিকতার মানুষগুলো, ছেলেগুলো এতটুকুও বদলায়নি। তো আমি এটাই বোঝাতে চাইলাম যে বাস্তব এটাই, নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। এতটুকুও থেমে যায়নি। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও কেউ কিন্তু এতটুকুও বদলায়নি। মানে আমি সেই সব ছেলেদের কথা বলছি যারা এইরকম নোংরামি করে বেড়ায়। তো না আছে তাদের জীবনে ভয়, না কিছু। তারা মানুষ যদিও নয়, মানুষের ক্ষেত্রে এই কাজগুলো সম্ভব নয়। তো এটাই বলবো যে বাস্তবটা এটাই, যে নিজের লড়াই নিজেকেই করতে হয়, কেউ পাশে থাকে না। আসলেই সত্যি। ক্যাপশনটা আমার খুব ভালো লাগলো, বাস্তবটা তুলে ধরেছেন সেই দিদিভাই। আসলে সেই দিদিভাই, আমি ভিডিওটা দেখলাম, সেই দিদিভাইটার সাথে ঘটনাটি ঘটেছে, তাই সে এই ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনটা দিয়ে বুঝিয়েছেন যে সত্যিই তাই, বাস্তবটা বড়ই কঠিন। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়, কেউ পাশে থাকে না, কেউ পাশে থাকবে না। সবাই বলবে আছি, কিন্তু কেউ থাকবে না। সবাই পরে যায়, ঘটনা ঘটার পরেই যায় সবাই। যখন ঘটনাটা চোখের সামনে ঘটছে, তো এরকম ঘটনা সত্যি আমাদেরকে, এরকম রাস্তায় যদি এরকম সিচুয়েশন পড়ি কখনো, ভাবছেন কি কেউ আসবে? কেউ নয়, কেউ আসবে না। সবাই পেছনে সরবে। এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, শুধু আমরা নিজেরা ছাড়া। কি বোঝাতে পারলাম বা আপনারাও কি বুঝলেন আমি জানি না। যদি কিছু বুঝতে পারেন আমার কথায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেয়েদের বলছি, বাস্তবটা এটাই যে নিজেদের লড়াই নিজেদেরকেই করতে হয়, কেউ পাশে থাকবে না। এতটুকুই বলার ছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।